আজকে আমরা শুনব এমন কি কাজ যেটা করলে কেউ আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। আমরা সংসারে বাস করি। সংসারে অনেক সময় এমন অনেক মানুষ আছেন যারা আমাদের কারণে অকারণে শত্রু হয়ে যায়, আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তো সেই সমস্ত মানুষদের থেকে আমরা বাঁচব কি করে, এই কথাই আজ আমরা শুনব। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে শুনে নিই যে সংসারে আমরা এমন কিভাবে চলবো যাতে আমাদের কেউ কোনো অনিষ্ট করতে পারবে না। এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলছেন আমরা শুনবো, এবং শ্রী শ্রী মা সারদা দেবী এ প্রসঙ্গে কি বলেছেন সেটিও আমরা শুনবো। ঠাকুরের কাছে এক ভক্ত জিজ্ঞাসা করছেন, মহাশয়, যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে চুপ করে থাকা উচিত কি? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। তখন ঠাকুর বলছেন, এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেরই সেই সাপের ভয় অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মহাশয়, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়তে আসছে, কিন্তু কাছে না আসতে আসতেই ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিলে। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন। গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাওয়ার সময় বললে, আমি আবার আসব। এই রকমে কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে আছে। একদিন একজন রাখালের কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়েও না চড়েও না। রাখালরা মনে করলে সাপটা মরে গেছে, এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাতে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেকদিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলা আসত না। মন্ত্র লওয়া অব্দি আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখাল্লা বললে, সে যে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র নিয়েছে তার সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কিনা তাই সে কারোর উপরে ক্রোধ দেখাচ্ছে না। সে ভুলেই গিয়েছিল যে রাখালরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরো কোনো কারণ আছে, ভেবে দেখ।
সাপটার মনে পড়ল যে রাখালরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী তখন বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। অর্থাৎ দুষ্টু লোক যারা হবে তাদের সঙ্গে কিছু খারাপ ব্যবহার বা ফোঁস করতে হবে, তারা অন্যায় করতে আসলে, কিন্তু তাদের অনিষ্ট করব না। আর যদি ঈশ্বরকে ধরে থাকি তাহলে আমার সে অনিষ্ট করার ইচ্ছাই আসবে না। ঠাকুর বলছেন, ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার আর কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নাম মাত্র থাকতো, অনাসক্ত হয়ে থাকতো। শ্রী শ্রী মা বলছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে তবে কি জানো, জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়, ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যার সময় একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার একটা হিসেব আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্ট মূর্তির ধ্যানে প্রথমে মুখখানি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? অসাধারণ একটি উপদেশ। এই যে কাজ করছি, যে প্রশ্ন আমাদের সকলের, যে আমাদের এত কাজ, তাহলে আমরা কি করব? বলছেন কাজের সাথে সাথে দুবেলা জপ ধ্যান করো। এই জপ ধ্যানের মাধ্যমেই আমরা এগোচ্ছি কিনা, গতকাল আমার মনের অবস্থা যা ছিল, গতকাল আমি যতদূর এগিয়েছি তার থেকে আজকে একটু এগোতে পারলাম, আজকে একটু বেশি কিছু ভালো লাগছে আমার, সেটা বুঝতে পারবো আমরা। আমি আজকে কোনো খারাপ কর্ম করলাম না ভালো কর্ম করলাম, কি করলাম সারাদিন, এগুলো বুঝতে পারবো। শ্রী শ্রী মা বলছেন, যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে? অর্থাৎ যে সর্বক্ষণ ঠাকুরের স্মরণ মনন নেবে বা ইষ্টের স্মরণ নেবে তার কখনো কোনো অনিষ্ট হতে পারে না। মা বলছেন, জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা, তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তার চিন্তা সাধন ভজন মানেই তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তার নাম জপ করা। কোন ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন, অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলেই হবে কি? মা বলছেন, জলে ইচ্ছে করেই পড়ো আর কেউ ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই, নিত্য ধ্যান করবে। কোন ভক্ত বলছেন, মা ধ্যান ট্যান কিছুই হয় না। তখন মা বলছেন, তার নাই বা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে, স্মরণ মনন থাকলেই হবে, ছায়া কায়া এক। ঠাকুরের ছবির দিকে যদি এক দৃষ্টে তাকিয়ে থাকা যায়, দেখা যায় যে ঠাকুরের ছবির দিকে তাকালেই যেন আলাদা একটা ধ্যান হয়ে যায়, এবং ঠাকুরের বিভিন্ন লীলা কথা তার সাথে চিন্তা করতে হবে। এইভাবে যদি আমরা ঈশ্বরে মন রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের কেউ কোনো অনিষ্ট করতে পারবে। এইভাবে আমরা ঠাকুর মায়ের দেখানো পথে চলে আমাদের সারা দিনের জপ ধ্যান প্রার্থনা, সন্ধেবেলা বসে আমরা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলাম কিনা, কিছু খারাপ করলাম কিনা, এই সমস্ত চিন্তা করে নিজেদের সারা দিনের কর্মকাণ্ড চিন্তা করে এবং ঠাকুর মায়ের চরণে সর্বদা স্মরণ মনন রেখে আমাদের অনিষ্টকে আটকাতে পারবো। শ্রী শ্রী মা যে কথাটা বলছেন, যে সর্বদা ইষ্ট চিন্তা করে, অর্থাৎ যে সর্বদা ঠাকুরের চিন্তা করে, সে কি করে তার অনিষ্ট কোথা থেকে আসবে? ঠাকুরই তার ইষ্ট অনিষ্ট দেখবেন, তার ক্ষতি কেউ করতে পারবে না। মা আরো একটি কথা বলেছেন, যে আমার কাছে এসেছে, যে আমার সন্তান, তার ব্রহ্ম সাপেও কিছু হবে না, তার ক্ষতি কেউ কখনো করতে পারবে না।
তো আমরা যদি এইভাবে চলি ঠাকুর মায়ের দেখানো পথে, তাহলেই আমরা আটকাতে পারবো আমাদের নিজেদের ক্ষতি। সেজন্যই আমাদের সর্বদা ঠাকুর মায়ের পথে চলতে হবে। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে, সমস্ত মহারাজদের চরণে, মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ জি।